আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি অনেক। যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আজকে একটা খুশির সংবাদ আছে। 2026 সালে যারা আবেদন করেছেন, ইতালি যারা আসবেন, তাদের জন্য একটা খুব খুব খুশির সংবাদ। সেটা হলো, অনেকেই কমেন্টস করেন যে এই মিনিট পর্যন্ত সম্ভাবনা কেমন, কবে নলস্ত উঠবে। একটা খুশির সংবাদ আছে। 1 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত, 31 সেকেন্ড বা 30 সেকেন্ড পর্যন্ত যাদের যাদের আবেদন হয়েছে, 1 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত যাদের যাদের আবেদন হয়েছে, তারা প্রিপারেশন নিতে পারেন। ইনশাল্লাহ তাদের সবার আপনার অলরেডি মেইল আসা, ফেক আসা শুরু হয়েছে মালিকের স্পিড আইডিতে বা মালিকের ইমেলে। তো ইমেল আসলে, যদি আপনাদের মালিক অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, ইমেল আসলে যদি অ্যাকসেপ্ট করে, তখনই আপনাদের নুল্লস্তা ইস্যু হবে। সো যদি আপনার অ্যাকসেপ্ট না করে, তাহলে কিন্তু নুল্লস্তা ইস্যু হবে না। তাহলে 1 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত সবাই কিন্তু আশা রাখতে পারেন, যাদের মালিক সঠিক আছে। তবে যাদের মালিক সঠিক তারা আশা করতে পারেন, আর যাদের মালিক সঠিক নাই বা কোটা যদি ওই 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে তাদের যদি কোটা ফিল আপ না হয়, তাহলে কিন্তু আপনার প্রায় 2 মিনিটে যাবে, 2.5 মিনিটে যাবে, 3 মিনিটে যাবে। পরবর্তীতে আবার যদি কোটা ফিল আপ না হয়, তখন কিন্তু আপনার 3 মিনিট, 3.5 মিনিটে যাবে, ঠিক আছে। যদি মালিকে ইমেলে অ্যাকসেপ্ট না করে, অথবা আপনার মালিকের কোনো কাগজপত্র মানকা থাকে, অথবা আপনার অনেকেই যেমন আপনার একটা মালিকের আন্ডারে কাজ করতে পারবে। যেমন রেস্টুরেন্টের কথা বলে, একটা রেস্টুরেন্টের লোক লাগবে 3 জন। এখন সে যদি 10 জনের জন্য আবেদন করে, তাহলে কিন্তু তার সবগুলো আবেদন আপনার ক্যান্সেল হয়ে যাবে। আর এইবার কিন্তু আপনার পুরোপুরি কিন্তু চেক হবে মালিকে, আপনার যে মালিকে সরকারের ট্যাক্স দেয় কি না, সব কিছু মালিকের কাগজপত্র ঠিক আছে কি না, বা কোথায় এনে রাখবে সেই আলের জব, বাসা বাড়ি, সব কিছু ঠিক আছে কি না। ঠিক থাকার পরে যখন অ্যাকসেপ্ট করবে, আপনার কি বলে, মালিকে যখন মেলে যখন পেয়ারপত্র থেকে ফ্যাক ফাটাবে, যখন মালিক অ্যাকসেপ্ট করবে, তখনই নুল্লস্তা ইস্যু হবে। তাহলে আপনারা যারা 2026 সালে আবেদন করেছেন, তারা অবশ্যই অবশ্যই 1 মিনিট 31 পর্যন্ত আশা রাখতে পারেন, যাদের মালিক সঠিক আছে, ঠিক আছে। এটা হলো একটা। দ্বিতীয়ত হলো আপনার আরেকটা হলো, বাংলাদেশের জন্য সব সময় কিন্তু কোটা বেশি বরাদ্দ থাকে, এটা জানেন আপনারা। বাংলাদেশের জন্য সব সময় কোটা বেশি বরাদ্দ থাকে। তো সেটা কেন, প্রায় বলতে পারেন এগ্রিকালচারে যদি 80,000 হয়, তাহলে কিন্তু 25,000 অথবা 20,000 কোটা বরাদ্দ থাকবে সবসময়। 32-33টা কান্ট্রির বাংলাদেশে সবসময় বেশি বরাদ্দ থাকবে। তো সেই জন্য কী জন্য দেখেন, অবৈধ পথে সরকারের এই প্লসির প্রধান উদ্বেগ হলো যেন অবৈধ পথে বা নদী পথে মানুষ আসা বন্ধ হয়, ঠিক আছে। তাহলে দেখেন, অবৈধ পথে সবচেয়ে বেশি বাংলাদেশি কিন্তু ইতালিতে ঢুকে। তাহলে তাদের টার্গেট থাকবে বাংলাদেশিদেরকে বৈধ পথে বেশি কোটা দিয়ে ইতালিতে আনার, যেন বাংলাদেশিরা অবৈধ পথে না আসে। এটাই হলো মূল কারণ। বাংলাদেশের আপনার কোটা অনেক বেশি থাকবে, প্রায় 20,000-25,000 কোটা, ঠিক আছে। 33 আর বাকিগুলা বিভিন্ন রাষ্ট্রের থাকবে। তাহলে সুখবর হলো, আপনারা যাদের মালিক ঠিক আছে, তারা কিন্তু প্রথমধ্যে 1 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত, এরপরে কিন্তু আপনারা প্রায় আপনার 2.5 মিনিট 3 মিনিট পর্যন্ত আপনার যেতে পারে, বা মালিককে হয়তো বা ভাগ্য থাকলে আরও বেশিও মিনিটে যেতে পারে। সবার জন্য আপনার দোয়া রইল, সবাই যেন আসতে পারে, এই দোয়াটাই করি। আর সবাই যারা যারা মেইল আসছে মালিকের, যারা মেইল যদি অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা মনে করবেন দিন
আপনারা ইতালিতে আসতেছেন আর অবশ্যই ভাষা শিখেন। সবার জন্য আমি দোয়া করি, সবাই যেন আসতে পারে, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কোনো খবর যদি পাই বা সঠিক নিউজ তাহলে বলার চেষ্টা করবো আপনাদেরকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।